এক একজন মানুষ পৃথিবীতে আসেন আপনার মতো আকাশ ছোঁবার স্পর্ধা নিয়ে, এবং তাঁরা আকাশ স্পর্শ করেন। এক একজন মানুষ পৃথিবীতে আসেন এবং আপনার মতো রচনা করেন অপরাজেয় মানবের ইতিহাস। তাদের বক্ষ গহ্বরে মন্ত্রধ্বনি ওঠে মানব প্রেমের। তাঁদের দু চোখের ভিতর দ্যুতিময় স্বদেশ প্রেমের অগ্নিশিখা। তাঁরা আপনার মতো একাধারে সন্ন্যাসী ও প্রেমিক। তাঁরা একাধারে বিরহ ও বিপ্লব। তাঁদের রক্ত ঈশ্বরের মতো পবিত্র। এক একজন মানুষ পৃথিবীতে আসেন এবং আপনার মতো অর্জন করেন অমরত্বের অধিকার। কখনো আপনাকে দেখে ভেবেছি আপনি হতে পারেন মহাভারতের ভীষ্ম, হতে পারেন দ্রোণাচার্য। আপনাকে কৃষ্ণ ভাবতেও আপত্তি নেই। আপনাকে আপনাকে অর্জুন ভাবতেও দ্বিধাহীন। আবার কখনো আপনাকে মনে হয় আপনি আপনি অভিমন্যু। তবু শেষ পর্যন্ত আপনাকে কর্ণ বলেই মনে হয়। আপনার বীরত্বে এ বুক যেমন ভরে ওঠে গর্বে, তেমনি আপনার জন্য বুকের ভেতর জন্ম নেয় বেদনার প্রস্রবণ। আপনিও কি কর্ণের মতো বঞ্চিত হননি ন্যায্য প্রাপ্য থেকে? আপনাকে ঘিরেও কি বিস্তৃত হয়নি ষড়যন্ত্রের জাল? কর্ণের মতো আপনিও সত্যকে করেছেন অবলম্বন। আপনিও ধর্মশুদ্ধ সূর্য প্রতিম ত্যাগব্রতী বীর। কর্ণের মতো আপনিও যুদ্ধক্ষেত্রে মেনেছেন পরাজয়। তবু কর্ণের মতো আপনিও জিতেছেন। আপনি জিতেছেন লক্ষ কোটি ভারতবাসীর হৃদয়। নমস্কার। পাঠ করলাম অনুপম সৌরীশ সরকারের লেখা কবিতা সুভাষ ও কর্ণ। পাঠে আমি পম্পা কুণ্ডু।